হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আশা করি বেশ ভালোই আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্পেশাল একটি ভিডিও। আপনাকে অনুরোধ করব ভিডিওটি মাঝখানে টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওয়ানএক্সবেটে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এছাড়াও আরো অনেক ধরনের খেলায় সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ভেরিফাইড ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খুলতে হয়। ওয়ানএক্সবেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজারে ওয়ানএক্সবেট লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন। যদি আপডেট খোঁজে তবে আপডেট অপশনে ক্লিক করে অ্যাপটি আপডেট করে নেবেন। এরপর অ্যাপে প্রবেশ করে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আমি অ্যাপে প্রবেশ করলাম। এই যে উপরে দেখতে পাচ্ছেন লগইন ও রেজিস্ট্রেশন, এই দুইটি অপশন দেয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেয়া আছে। এইসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটি সিলেক্ট করবেন। এখানে মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র প্রোমো কোড এই ঘরে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট 100% নিরাপদে থাকে। প্রোমো কোড এই ঘরে লিখবেন। ভিউয়ার্স, এই প্রোমো কোডটি দেওয়ার ফলে প্রথম ডিপোজিটেই আপনি পেয়ে যাবেন 100% বোনাস। তাছাড়া প্রতি শুক্রবার ও সোমবার আপনি যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা বোনাস ও ক্যাশব্যাক পেয়ে যাবেন। বোনাস পাবেন আপনার জন্মদিনেও। প্রোমো কোড দেওয়ার পরেই এখানে সব খালি ঘরে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরেই এই সবুজ বাটনে ক্লিক করবেন। এই যে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগইন অপশন হতে অ্যাকাউন্ট লগইন করবেন। এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। নিচে মেনু বাটনে ক্লিক করবেন, তারপর উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল নম্বর ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিংক, এখানে ক্লিক করবেন। এখানে আপনার রেগুলার ইউজের ফোন নম্বরটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপর সেন্ড কোডে ক্লিক করুন। এখানে যে ফোন নম্বরটি বসিয়েছেন ঠিক সেই নম্বরে যে কোড যাবে সেটি এখানে বসিয়ে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলে আপনার ফোন নম্বরটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের নম্বরটি অ্যাড হয়ে গেছে। এরপর ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন এবং আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে এখানের সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশ ও এখানে শেষ অংশটি লিখবেন। তারপর এখানে জন্ম তারিখটি লিখবেন। প্রথমে সাল, তারপর মাস ও তারিখ লিখবেন। এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন। তারপর রিজিয়ন বাংলাদেশ, সিটিতে ঢাকা এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন। এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্ট নাম্বারের ঘরে এনআইডি নাম্বারটি বসাবেন। এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিবেন। তারপর ইস্যুড বাই এর জায়গায় ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সব তথ্য ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। চেঞ্জেস মেড সাকসেসফুলি, মানে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এবার আপনাকে দেখাবো কিভাবে আপনি ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে বিকাশ, নগদ, রকেট, তাছাড়া বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আমি বিকাশ দিয়েই দেখিয়ে দিচ্ছি। ধরুন বিকাশে ডিপোজিট করতে হবে। বিকাশে ডিপোজিট করতে হলে বিকাশ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যা ডিপোজিট করবেন তাই এখানে লিখবেন। আমি 9000 টাকা ডিপোজিটে লিখলাম। এখানে তাদের বিকাশ এজেন্টের একটা নাম্বার দেয়া আছে। এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। বলে রাখি এই নাম্বারটি কিন্তু চেঞ্জ হতে পারে, তাই যখনই যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারেই ক্যাশ আউট করবেন। আমি যেহেতু 9000 টাকা ডিপোজিট করব তাই 9000 টাকা ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট করার পর এখানে একটি ট্রানজ্যাকশন আইডি দেয়া থাকবে। এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন। কপি করার পর ওয়ানএক্সবেট এর বিকাশ অপশনে চলে যাবেন। তারপর এখানে কপি করা ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করবেন। আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা এখানে বসাবেন। সবশেষে সব ঠিকঠাক আছে কিনা চেক করবেন। সবকিছু যদি ঠিক থাকে তবে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটি